নমস্কার বন্ধুরা, বৃন্দাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব খাজা। খাজা বানানোর জন্য আমি প্রথমেই ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। তো আমি ময়দাতে সাদা তেল দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। এবার ভালো করে আমি ময়ান দিয়ে নেব। ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিতে হবে, না হলে কিন্তু খাজাটা খাস্তা হবে না। তো দেখুন বন্ধুরা, আমার ময়দা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি খুব বেশি নরম বা খুব বেশি টাইট করে মাখিনি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট আমার রাখা হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে লেচি কেটে নেব। এবার এগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব। তবে যতটা পাতলা আপনি পারবেন ততটাই ভালো, চেষ্টা করবেন একদম পাতলা করে বেলার। রুটিগুলো আমার সব বেলা হয়ে গেল। এবার একটা রুটিকে আমি নিয়ে নেব, এর উপরে দিয়ে দেবো আমি সাদা তেল আর একটু ময়দা, ভালো করে লাগিয়ে নেব। এবার এর উপরে আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এই রুটিটাতেও আমি সেম সাদা তেল আর ময়দা লাগিয়ে নেব ভালো করে। এভাবেই আমি পরপর 4টে রুটি সেট করে দেব। হয়ে গেল আমার। এবারটা আমি এই রুটিটাকে আর এর ওপরে আর আমি ময়দা বা সাদা তেল দেব না, এটাকে আমি রোল বানিয়ে নেব। সুন্দর করে রোল পাকিয়ে নিতে হবে।
তো রোল আমার পাকানো হয়ে গেছে। এবার আমি এই কর্নার দিকটা আমি ভালো করে চিপকে লাগিয়ে দেবো। তার জন্য প্রথমেই হাত দিয়ে আমি একটু চেপে নেব। এবার একটু জল দিয়ে ভালো করে আমি ওটাকে লাগিয়ে দেবো, যাতে ওটা ভাজার সময় খুলে না যায়। কর্নারের সাইডটাতে আমি একটুখানি কেটে বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি কেটে নিচ্ছি। কর্নারের সাইডটা বাদ দিয়ে দিলাম। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটা আমি নিয়ে নেব, নিয়ে বেলনি দিয়ে হালকা হাতে একটুখানি বেলে নেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে হালকা হাতে একটুখানি বেলে নিতে হবে। এরকমভাবে সবগুলো আমি বেলে নিচ্ছি। আমার বেলা হয়ে গেল। এবার আমি কড়াইতে ভাজার জন্য তেল গরম করে নিচ্ছি। বন্ধুরা, খাজাটা ফুলে গেছে আর লেয়ারগুলোও ছেড়ে দিয়েছে। লেয়ারগুলো দেখেছেন, সুন্দর বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, খাজাগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। খাজাটা কিন্তু লো থেকে মিডিয়াম আঁচেই ভাজতে হবে, হাই ফ্লেম দেওয়া যাবে না। একটু ধৈর্য ধরে টাইম নিয়ে ভাজতে হবে। এবারে আমি সিরাপ করে নেব। সিরার জন্য আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি। সেই বাটি মেপে আমি এক বাটি জল দিয়ে দিলাম। সিরাটা আমার ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ, একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। শিরাটা খুব বেশি পাতলা বা ঘন হবে না। শিরাটা জাস্ট হাতে নিয়ে দেখলে একটু চিপচিপা ভাবটা আসবে, তাহলেই শিরাটা রেডি। আমি 15 থেকে 20 মিনিট ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি তার মধ্যে খাজাগুলো দিয়ে দিচ্ছি। খাজাগুলো কিন্তু গরম গরম ভেজে দিয়ে দিতে হবে ওর মধ্যে। এবার দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। চার 5 মিনিট রেখে দিলেই হবে। ভালো করে উল্টে উল্টে দেব, তাহলে শিরাটা ভালো করে ঢুকে যাবে ওর মধ্যে। তো
তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু খাজা পুরো রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো আজকের আমাদের খাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।